ইমানের দীপ্ত মশাল বালাকোট, মাওলানা মহিউদ্দিন খান। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বই আলোচনায়। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব, বইটির নাম ইমানের দীপ্ত মশাল বালাকোট, মাওলানা মহিউদ্দিন খান। মাওলানা মহিউদ্দিন খান উপমহাদেশের একজন বিখ্যাত আলেম মাওলানা, যিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি মাসিক মদিনা পাবলিকেশনস এর প্রতিষ্ঠাতা। মাসিক মদিনা খুবই নামকরা একটি পাবলিকেশনস, যেটি বর্তমানে তারই ছেলে এটার সম্পাদক হিসেবে আছেন। মাসিক মদিনা পাবলিকেশন থেকে এই বইটি প্রকাশিত হয়েছে মাওলানা মহিউদ্দিন খানের। তো এই বইটি একটি জিহাদি আলোচনা, ইমানকে দীপ্ত করবে, ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ জিহাদ, এই বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে। তো মাসিক মদিনা যে পাবলিকেশন, এটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মাওলানা মহিউদ্দিন খান নিজেই, এবং বর্তমানে সম্পাদনা করছেন আহমদ বদরুদ্দিন খান। তো এই বইটির মূল্য ধরা হয়েছে 140 টাকা। এই বইটি বাংলা 1426 সন এবং ইংরেজি 2019 সনে প্রকাশিত হয়েছিল। 140 টাকা এই বইটির মূল্য ধরা হয়েছে। বইটির পেজ সংখ্যা 96। বইটিতে মোট 96 পেজ রয়েছে। চমৎকার পেপার। তো এই বইটি ইসলামিক একটি বই। এই বইটির যে বিষয়, আমরা নাম থেকে বুঝতে পারছি যে ইমানের দীপ্ত মশাল বালাকোট। বালাকোট নামক একটি জায়গায় একটি যুদ্ধ হয়েছিল, একটি জিহাদ হয়েছিল। সেই বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে। মুজাহিদ সাঈদ খান নামে একজন বুজুর্গ বা মাওলানা মুফতি এই আন্দোলনটি করেছিলেন, তার এখানে কিছু বিষয় আলোকপাত করা হয়েছে। ওই বিষয়গুলোতে মাওলানা মহিউদ্দিন খানের স্মৃতিচারণা আছে। আর ইমানের দীপ্ত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জিহাদ। এই জিহাদ সম্পর্কে এই বইটিতে আলোচনা করা হয়েছে। তো আমি যদি বইয়ের শিরোনামগুলো একটু পড়ে শুনে, তাহলে আমাদের আরেকটু বিষয় ক্লিয়ার হবে যে এই বইটিতে আসলে কি কি বিষয় রয়েছে। প্রথমত, ইসলামের দৃষ্টিতে জিহাদের তাৎপর্য। এই জিহাদের তাৎপর্য যেই চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি শুরুতে জিহাদ কি, জিহাদ কেন করতে হবে, জিহাদ কত প্রকার, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এখানে জিহাদকে 3 ধরনের জিহাদ বলা হয়েছে। জিহাদের একটি ছোট জিহাদ, বড় জিহাদ, প্রথমত 2টা ভাগ, পরবর্তীতে আবার জিহাদের 3টা অংশ। প্রথমত জিহাদের প্রস্তুতি, তারপরে জিহাদ করার জন্য সবকিছু নিয়ে রেডি হওয়া, তৃতীয়ত জিহাদের জন্য একবারে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এবং জিহাদের সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার বলা হয়েছে যে মৃত্যু বা শহীদি মর্যাদা। যে জিহাদ করতে গিয়ে কেউ মারা যাবে, শহীদ হবে, এই শহীদই হচ্ছে জিহাদের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, সর্বোত্তম পুরস্কার। তো এখানে অনেকগুলো রেফারেন্স সহকারী হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, রেফারেন্স সহকারে বিভিন্ন জিহাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। আমি কয়েকটি বিষয় তুলে ধরবো। তার আগে আরেকটু, জিহাদের প্রথম পর্যায়ে আছে শত্রু মোকাবেলায় শক্তি সঞ্চয়। শত্রুর মোকাবেলায় শক্তি সঞ্চয়। মজলুমের আর্তকান্নার অবসান কল্পে জিহাদ। জিহাদ কেন করতে হবে তার একটি বিষয়, মজলুমের আর্তকান্নার অবসান কল্পে। আক্রান্ত হওয়ার পর শত্রুর প্রতিরোধ। আক্রান্ত হওয়ার পর শত্রুর প্রতিরোধ, এর জন্য জিহাদ করতে হবে। জিহাদের নিয়ম, জিহাদ চাইলেই যে কোনো মুহূর্তে জিহাদ করা যাবে না। জিহাদ যখন করতে যাব, জিহাদের কিছু নিয়ম আছে, কিভাবে আমি জিহাদ করবো। যুদ্ধে চাইলে তো আর ঝাঁপিয়ে পড়া যাবে না। আমি বললাম আজকে থেকে যুদ্ধ, ঝাঁপিয়ে পড়লাম আর আমি শহীদ হয়ে গেলাম, বিষয়টা এরকম না। জিহাদের মহত্তম পুরস্কার শাহাদাত, যেটা প্রথমে বলেছি। মুসলমানদের ঐতিহ্য, জিহাদ মুসলমানদের ঐতিহ্য হিসেবে আছে। আদি পুরুষ আমাদের সে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময় হিসেবে আমাদের মুসলমানদের অনেক জিহাদের ঘটনা আছে। বদরের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের ঘটনা আমাদের মুসলমানদের ঐতিহ্য হিসেবে আছে। যুগে যুগে মুসলিম বীরদের ভূমিকা, আমাদের অনুপ্রেরণা হিসেবে তাদের ভূমিকা এখানে আলোকপাত করা হয়েছে। জবান ও কলমের জিহাদ, আরেকটি বড় জিহাদ আমাদের জবান এবং কলমের জিহাদ। কলম মানে লিখনের জিহাদ, এবং আমাদের কলমের জিহাদ। যে আমরা একটা অন্যায় কাজ থেকে বিরত থাকবো, পাপাচার থেকে দূরে থাকবো। এই যে বিরত থাকা, দূরে থাকা, অন্যায়কে প্রতিহত করা, একটি জিনিস, আমার দুনিয়াবি একটা জিনিস যেটা আমার খুব মন চাচ্ছে, লোভনীয় বা মানে আমাকে খুব আকর্ষণ করছে, কিন্তু জিনিসটা ইসলামিক দৃষ্টিকোণে হারাম, কিংবা এইটা পাপাচার, পাপ হবে, এই চিন্তা করে আমি এটা থেকে বিরত রইলাম। বিরত থাকার জন্য যে আমার মনকে কন্ট্রোল করলাম, এইটা একটা বড় জিহাদ। ইমানের দীপ্ত মাশাল বালাকোট, টাইটেল যে এলাকাটি আছে তারই আলোকপাত করা হয়েছে 26 নম্বর পেজে।
এই বালাকোট মূলত এখানে দুইটা চ্যাপ্টার, মানে আমি যদি বলি টোটাল বইটার দুইটা আঙ্গিক, প্রথমত জিহাদের বিভিন্ন কথা আমি বললাম, পরবর্তীতে এই মানে দীপ্ত মার্শাল বালাকোট এর আলোচনা শুরু হয়েছে। বালাকোটের আজাদী সংগ্রাম এবং একটি বিশ্বাসঘাতকতার কাহিনী। দেখে এলাম শুনে এলাম বালাকোটের ইমান দীপ্ত দাস্তান। ঐতিহাসিক বালাকোটের আত্মদান ভারতীয় উপমহাদেশে দিনী আন্দোলনের চেতনার উৎসব, যেটি মাওলানা মহিউদ্দিন খান এই আন্দোলনকে খুবই গুরুত্বের সাথে তুলনা করে বা আলোচনা করেছেন, যেটি উপমহাদেশে দিনী আন্দোলনের চেতনার উৎস হিসেবে তিনি আলোকপাত করেছেন। শহীদের রক্তে ভেজা ঐতিহাসিক বালাকোটে একদিন, এটা অনেকটা স্মৃতিচারণমূলক আহ ওনার একদিন তিনি এখানে বর্ণনা করেছেন। তো এই শিরোনামগুলো এই পুরা বইটি আলোকপাত করা হয়েছে। মূলত জিহাদকে কেন্দ্র করে এই বইটি মাওলানা মহিউদ্দিন খান রচনা করেছেন, যেটা আমি প্রথমে বলেছি। মাওলানা মহিউদ্দিন খান ময়মনসিংহের গফরগাঁর একজন মাওলানা, একজন বুজুর্গ, যিনি মাসিক মদিনা পাবলিকেশনস এর প্রতিষ্ঠাতা, এবং ইহা একটি খুবই জনপ্রিয়, খুবই নামকরা একটি প্রতিষ্ঠান। তো এই বইটির প্রকাশক আহমদ বদরুদ্দিন খান, সম্পাদনা করেছেন আহমদ বদরুদ্দিন খান, আর রচনা করেছেন মাওলানা মহিউদ্দিন খান। মাওলানা মহিউদ্দিন খান আমাদের মাঝে বেঁচে নেই, ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। বইটি প্রচ্ছদ অলঙ্করণ করেছেন মদিনা গ্রাফিক সিস্টেম, এবং বইটি তো মদিনা পাবলিকেশনস থেকেই প্রকাশিত হয়েছে। আমি বলেছি কয়েকটি হাদিস পড়ে শোনাবো। বালাকোটের যুদ্ধে প্রাণ দিয়েছিলেন যারা, তাদের মধ্যে মুজাহিদের সংখ্যা ছিল 41 জন। বালাকোটে সে ঐতিহাসিক জিহাদ ও তার অন্তরালের পটভূমি এবং সুদূর প্রসারী ফলাফল নিয়েই আলোচনা করা হয়েছে আলোচ্য এই গ্রন্থটিতে। আশা করি পাঠক পাঠিয়াগণ এ থেকে নিজেদের ইমানি চেতনা শানিত করার অনুপ্রেরণা লাভ করতে সক্ষম হবেন। এই কথাগুলো বলেছেন ভূমিকাতে মহিউদ্দিন খান নিজেই। ইসলামের দৃষ্টিতে জিহাদের তাৎপর্য, আমি শুধু একটি হাদিস পড়ে শোনাতে চাই। আমার উম্মতের একটি দল সবসময় সত্য প্রতিষ্ঠায় জিহাদ চালিয়ে যাবে, আর এই সত্যপন্থী দলের সর্বশেষ দলটি প্রতিশ্রুত দাজ্জালের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে। সুনানে আবু দাউদ 2484 নম্বর হাদিস। আমার উম্মতের একটি দল সবসময় সত্য প্রতিষ্ঠায় জিহাদ চালিয়ে যাবে, আর এই সত্যপন্থী দলের সর্বশেষ দলটি প্রতিশ্রুত দাজ্জালের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত এই ১৫০০ বছরে যত ইমানি আন্দোলন সংগ্রাম বিশ্বব্যাপী সংগঠিত হয়েছে, সেগুলোর স্বরূপ, অন্তর্নিহিত তাৎপর্য ও সুদূর প্রসারী প্রভাব হৃদয়ঙ্গম করতে হলে সর্বপ্রথম আমাদেরকে জিহাদের তাৎপর্য, লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে জানতে হবে। প্রথম চ্যাপ্টারে এই কথাগুলো ছিল। আবার একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো পরিপূর্ণ মুমিনকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো পরিপূর্ণ মুমিনকে। তিনি বললেন, যে ব্যক্তি নিজের জানমাল দ্বারা জিহাদ করে, সেই তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ মুমিন। সুনানে আবু দাউদ 2485 নম্বর হাদিস। আমরা যে যারা তাবলিগ করেন, তাবলিগে যান, ঘর বাড়ি ছেড়ে দিনী শিক্ষার জন্য যে তাবলিগে যান, এটাকেও জিহাদ বলা হয়েছে। এবং এই হাদিসটি সেখানে বলা হয়ে থাকে যে নিজের জানমালকে কোরবান দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর দান, আল্লাহর দিনী শিক্ষা করার জন্য, আল্লাহর সময়কে, আল্লাহর দেওয়া জানমালকে কাজে লাগিয়ে আমরা আল্লাহর রাস্তায় বের হব, সেটা হচ্ছে তাবলিগ। তো এখানে জিহাদের কথা বলা হয়েছে, আমি তাবলিগের কথা এই জন্য আনলাম, সেটাও একটা জিহাদ। ঘরবাড়ি থেকে সরে যাচ্ছি, ঘরবাড়ি থেকে আমাদের যেতে ইচ্ছা করে না, দুনিয়াবি আজমত আমাদেরকে আটকে রাখতে চায়, দুনিয়াবি কি বলে সামানা আমাদেরকে ধরে রাখতে চায়, সেগুলো থেকে আমরা আল্লাহর রাস্তায় বেরোচ্ছি, এটাও এক প্রকার জিহাদ, আল্লাহর দিন শিক্ষা করার জন্য। আরেকটি হাদিস পড়ে শোনাতে চাই। সত্যের পক্ষে মুসলিম জাতির সংগ্রামী মনোভঙ্গির প্রয়োজনীয়তা সম্পর্কে কোরআন পাকের অন্য এক আয়াতে এরশাদ হয়েছে, প্রকৃত মুমিনের পরিচয় হলো যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং সেই সম্পর্কে অন্তরে কোনো সংশয়ের স্থান দেয় না, আর আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করে যায়, এরাই প্রকৃত সত্যাশ্রয়ী। সূরা আল হুজুরাত 15 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে সে জীবনে কোনোদিন জিহাদ করেনি, অথবা কোনোদিন জিহাদ করার জন্য অন্তরে আকাঙ্ক্ষাও সৃষ্টি হয়নি, সে ব্যক্তি নেফাকেরই এক পর্যায়ে মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি নেফাকেরই এক পর্যায়ে মৃত্যুবরণ করলো। সুনানে আবু দাউদ কিতাবুল জিহাদ 2502 নম্বর হাদিস। মুসলিমের আর্তকান্নার অবসান কল্পে জিহাদ, যার একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের প্রথম যে হাদিসটি সেটি হচ্ছে, কি এমন কারণ থাকতে পারে যে জন্য তোমরা সংগ্রাম উপেক্ষা করছো, অথচ প্রবল জালিম শক্তি নির্যাতনে নিষ্পেষিত হয়ে কত নারী, শিশু ও আর্ত মানুষ আকাশ বাতাস ভারাক্রান্ত করে তুলছে, তোমরা কি তাদের সে ক্রন্দন রোল শুনতে পাও না? সূরা নিসা 75 নম্বর আয়াত। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি, বর্তমানে যে ইরানের যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ইরান
যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেখানে মুসলিম উম্মাহ হিসেবে মুসলিম জাতির পক্ষ নিয়ে আমাদের জিহাদে ঝাঁপিয়ে পড়া উচিত। এবং এই হাদিস তাই বলে। ইসরায়েলের যুদ্ধ, সিরিয়ার সাথে, সিরিয়া তুরস্কর যে যুদ্ধ, হুম, আফগানিস্তানের যে যুদ্ধ তালিবানদের, এই সবগুলোই কিন্তু মুসলিম উম্মাহ হিসেবে এবং জুলুমের পক্ষ নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ায় মূলত বলা হয়েছে। এবং আরেকটি জায়গায় হাদিসে আছে যে যারা জুলুমকারী এবং যারা জুলুম হচ্ছে, জুলুমকারীর বিরুদ্ধে সবসময় জুলুমের পক্ষ নিয়ে যুদ্ধ করতে হবে এবং মত দিতে হবে। তো এই হাদিসটা আমাদেরকে তাই বলে। কি এমন কারণ থাকতে পারে যে জন্য তোমরা সংগ্রাম উপেক্ষা করছো, অথচ প্রবল জালিম শক্তি নির্যাতনে নিষ্পেষিত হয়ে কত নারী, শিশু, আর্ত মানুষ আকাশ বাতাস ভারাক্রান্ত করে তুলছে? তোমরা কি তাদের সে ক্রন্দন রোল শুনতে পাও না? সূরা নিসার ৭৫ নম্বর আয়াত। আরেকটি হাদিসে আছে, হাদিস না, সূরা আল বাকারার ২৫১ নম্বর আয়াতে আছে, দেখো একদল সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের দ্বারা যদি উদ্ধত হিংস্রদের প্রতিরোধ করার ব্যবস্থা না থাকতো, তবে নিঃসন্দেহে দুনিয়ার স্বাভাবিক অবস্থা উলটপালট হয়ে যেত। পবিত্র মসজিদ, ইবাদতগাহ ও মানুষের শান্তি নীড় সব সময় আক্রমণকারীদের অমানসিকতার সামনে তছনছ হয়ে যেত। সূরা আল বাকারা ২৫১ নম্বর আয়াত। এই সম্পর্কে বান্দার প্রতি আল্লাহ পাকের নির্দেশ হলো, আল্লাহর পথে তোমরা সর্বাত্মক জিহাদে আত্মনিয়োগ করো। সূরা হজ ৭৮ নম্বর আয়াত। আল্লাহর পথে তোমরা সর্বাত্মক জিহাদে আত্মনিয়োগ করো। কোন বিষয়ে? ওই উপরে হাদিসের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিনের অভিপ্রাত শান্তির রাজ্য প্রতিষ্ঠার জন্য একদল লোককে অবশ্যই সত্যের সৈনিক সাজতে হবে। সত্য যদি বিপন্ন হয়, তবে তার প্রতিরক্ষার সংগ্রামে আত্মনিয়োগ করার মধ্যে যে গৌরব রয়েছে, দুনিয়ার অন্য কোনো গৌরবজনক কাজই তার সমতুল্য হতে পারে না। প্রত্যেকটি মুসলমানই যাতে করে এই গৌরবের অধিকারী হতে পারে, সেজন্য আল্লাহ পাক তার বান্দাদের সংগ্রামের জীবন বেছে নিতে আহ্বান করেছেন। আর এই সম্পর্কে তার বান্দাদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ হলো, আল্লাহর পথে তোমরা সর্বাত্মক জিহাদের আত্মনিয়োগ করো। সূরা হজ ৭৫ নম্বর ৭৮ নম্বর আয়াত। এরকম ভাবে প্রত্যেকটি পেজে হাদিস কথা আছে, হাদিস আছে, তার ব্যাখ্যা আছে, আলোচনা আছে। মূলত বইটি একটি স্থান, যে বালাকোট যেই জিহাদ হয়েছিল সেটার আলোচনা, আর প্রথম কয়েকটি চ্যাপ্টার জিহাদের তাৎপর্য, জিহাদ নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এমন একটি মহৎ জাতি হিসেবে সৃষ্টি হয়েছ যারা মানব জাতির সঠিক কল্যাণের দায়িত্ব বহন করে। তোমরা মানব জাতিকে সত্য ও কল্যাণের পথে পরিচালিত করবে, অসত্য ও অকল্যাণকর পথ থেকে তাদের সরিয়ে রাখবে এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থার পরিবেশ সৃষ্টি করবে। সূরা আল ইমরান ১১০ নম্বর আয়াত। তোমরা কিছুতেই অত্যাচারী কাফের শক্তির অনুগত হয়েও না, বরং কোরআন সামনে রাখো আর এর উপর ভিত্তি করে কাফের শক্তির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে লিপ্ত হও। সূরা আল ফুরকান ১২ নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। চমৎকার আমাদের ইমানকে জাগ্রত করার জন্য ইমানের দীপ্ত মশাল বালাকোট মাওলানা মহিউদ্দিন খানের এই বইটির জন্য মাওলানা মহিউদ্দিন খান ইতিমধ্যে আমাদের মাঝে নেই, তার রুহের তার মাগফিরাত কামনা করি। এবং এই বইটি এই মদিনা পাবলিকেশনস এবং ইমানের জন্য, ইসলামের জন্য যারা খেদমত করছেন তাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।